ব্যাংক বা পোস্ট অফিস সব জায়গাতেই নমিনি কিন্তু ম্যান্ডেটরি। নমিনি করবেন। নমিনি করলে কি সুবিধা হয়, আপনার অবর্তমানে সেই টাকাটি তোলার জন্য খুবই সুবিধা। নাহলে ব্যাংক বা পোস্ট অফিস কিন্তু আপনাকে প্রচুর ঘোরাবে এবং বিভিন্ন রকম ঘোরাবে, মানে ইচ্ছাকৃত ঘোরায় না, বিভিন্ন রকম ফর্জারি কেস হয়, তো সেই জন্য নিয়মগুলো আস্তে আস্তে চালু হয়েছে এবং প্রসেসটা হয়ে গেছে খুব কঠিন। তাই প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা অবশ্যই নমিনি করবেন। সে আপনার ফিক্সড ডিপোজিট হতে পারে, রেকারিং ডিপোজিট হতে পারে, সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট হতে পারে, সুকন্যা অ্যাকাউন্ট হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে। প্রত্যেকটা ফর্মের কিন্তু নমিনি করবেন। আর আমি আজকে যে ফর্মটি দেখাবো, ফর্ম DA3 চেঞ্জ অফ নমিনি, এবং চেঞ্জ অফ নমিনি এবং নমিনি দুটি ফর্মই কিন্তু এক, শুধু ফর্ম নমিনি ফর্মটাতে থাকে ফর্ম DA1, আর যেহেতু চেঞ্জ অফ নমিনেশন তাই এটি ফর্ম DA3, কিন্তু ফর্মটি একই, শুধু লেখাটা আলাদা থাকবে এই জায়গাটায়। ওকে, কি কি লিখবেন এইখানটায় হচ্ছে আপনার নাম, আপনি যে অ্যাকাউন্টে নমিনি করছেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় কারেন্ট অ্যাকাউন্টের নাম, আর আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে সেভিংস অ্যাকাউন্টের নাম। এই জায়গাটা হচ্ছে আপনার নাম। রাজেশ বাসু, ঠিক আছে। এনার অ্যাকাউন্টে আগে যে নমিনি ছিল, আপনি নমিনি চেঞ্জ করতে চাইছেন, আগে যে নমিনি ছিল এখানে তার নাম এবং তার ঠিকানা দিয়ে দেবেন, ঠিক আছে। যে নমিনিটা চেঞ্জ করতে চাইছেন, এখানে নমিনি যে এক্সিস্টিং নমিনি ছিল ওনার নাম আর ঠিকানা। এরপর আপনি চলে আসুন এই জায়গাটায়। এখানে কি আছে যে নেচার অফ কি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে যদি সেভিংস অ্যাকাউন্ট নমিনি চেঞ্জ করতে চান তাহলে সেভিংস SB লিখে দেবেন, কারেন্ট অ্যাকাউন্ট হলে CA, আর রেকারিং ডিপোজিট হলে RD শর্ট ফর্ম লিখে দেবেন, ফিক্সড ডিপোজিট হলে STDR লিখে দেবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার, এই ফর্ম DA3 কিন্তু প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে কিন্তু একই ফর্ম। অ্যাডিশনাল ডিটেলস ইফ এনি, যদি এক্সট্রা কিছু দিতে চান তার ডকুমেন্টস। এরপরে চলে আসুন পরের কলমে, নেম, যাকে নমিনি করছেন। রাজেশ বসুর আগের মা নমিনি ছিল, এখন চেঞ্জ করতে চাইছে, ওনার স্ত্রীকে নমিনি করতে চাইছেন। রিয়া বাসু, এখানে যাকে নমিনি করছে তার ঠিকানা, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ঠিকানা। রিলেশনশিপ, ওয়াইফ, উনি স্ত্রীকে নমিনি করছেন ওয়াইফ, আর এখানে হচ্ছে ওয়াইফের বয়স, ঠিক আছে। ব্যাস এটুকুই কাজ করবেন, আর কিচ্ছু করার দরকার নেই। যদি মাইনরের ক্ষেত্রে নমিনি করেন সেক্ষেত্রে এই ঘরটা ফিল হবে গার্জেন নেম, ঠিক আছে। যদি টিপছাপ হয়, যদি রাজেশ বসু টিপছাপ হয় তাহলে কিন্তু উইটনেস লাগবে, হ্যাঁ, দুজন উইটনেস লাগবে যদি টিপছাপ হয়। আর যদি টিপছাপ না হয় তাহলে কিন্তু এখানটাতে সই। যে সইটি ব্যাংকে আছে সেই সইটি। এই হচ্ছে পার্ট, আর কিছুই নেই এর মধ্যে। কমেন্ট করুন যদি কিছু অসুবিধা হয়। আরো বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।